কালকে ঠিকঠাক কাজ করতে পারিনি। আর এই যে দেখো কত বাসন জমে গেছে, কি আর বলি। ওই যে কালকে শরীরটা খারাপ ছিল, সব কাজ পড়েছিল, মানে যতটুকু না করলে না হয় তাই আর কি করেছি, আর বাকিটা সম্পূর্ণ রেখে দিয়েছি। আজকে ডাবল কাজ, কি আর বলি। এক গাদা বাসন জমে গেছে, কালকে মাজিনি, মাজলে তাও একটু কম হয়ে যায়, কিন্তু মাজার সময় পাইনি। আর তার মধ্যে শরীরটা ভালো ছিল না। আর দেখবে শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু কাজের এনার্জিটা একদমই থাকে না। কি আর করা যাবে, শরীরটা খারাপ লাগছিল কালকে, তার জন্য এই কাজগুলো পড়েছিল। আজকে ওই যে করে নিচ্ছি। আর বাচ্চারা তো সেরকম করে আমার মতন কাজ করতে পারবে না, না। তো এর জন্য যতটুকু পেরেছে আর কি করেছে। তো ওই যে সকালবেলা আশিবাসি কাজ সেরে নিয়েছি, মোটামুটি সেরে নিয়ে ঘরের কাজ আর কি। আর ঘরের কাজ কি দেখাবো তোমাদেরকে, মানে এখন যে সবাই এত লেটে করে উঠছে ঘুম থেকে, কি আর তোমাদের বলি। মানে ঘুম আর ওদের কেউ ভাঙছে না, কারণ রাত্রিবেলা এত গরমে না ঘুম আর কি ঠিকঠাক হয় না। তো এর জন্য আর কি সকালবেলাটা একটু ভালো ঘুমায়। তো এর জন্য আর আমি ওদের অত চিল্লাচিল্লি করি না যে ঘুমাক। আর তার মধ্যে যেহেতু সারাটা দিন বাচ্চা কাচ্চাও কিন্তু অনেকটাই পরিশ্রম করে, যদি ওরা মানে কাজ না করুক তবু খেলাধুলা। বড় মেয়ে তো ওই যে ভিডিও বানায়, তারপরে লাইভ করে, তারপরে নিজের ভিডিও এডিট করে, ছোটো মেয়ের পড়াশোনা করে, তারপরে এদিক ওদিক বেড়ায়, মানে এগুলোও কিন্তু ভালো পরিশ্রম হয়। তো যাই হোক, এক সময় বকা দিই, আবার এক সময় কী আর করবো, মা তো। তো ওই যে দেখো এখন এই যে বাসনগুলো এক গাদা জমেছিল, সকালবেলা এক গাদা বাসন মাজলাম, মেজে তো এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর জায়গা মতন রেখে দিয়ে একবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে সকাল সকাল যদি এত সুন্দর একটা রান্নাঘর পাওয়া যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলা রান্নাঘরের ক্লিন যদি একবারে পরিপাটি করে নেওয়া যায় না, তাহলে কিন্তু খুব ভাল লাগে। তো এই যে দেখো সব কিছু মেজে ঘুষে একদম চকচকা করে নিয়েছি। আর তার মধ্যে কালকে রাত্রিবেলা আবার মানে রান্নাঘরে অনেক কিছু ধোয়া পাকলা করেছি। ওই যে রাত্রিবেলা একটু শরীরটা ভালো হয়েছিল আর কি, মানে ওষুধ খাওয়ার পরে। তো ওই জন্য না আর কি অনেকটাই আর কি কাজ সেরে নিয়েছি। আর ওই যে বাসনপত্রগুলো আর মাজতে পারিনি, মানে রান্নাঘরের এদিকে মোটামুটি কাজ সেরে রেখেছি, কিন্তু বাসনগুলো গোছানো হয়নি। তো এই যে দেখো একবারে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সকালবেলা একদম রান্নাঘরটা ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর সকালবেলা রান্নাঘর পরিষ্কার দেখলে কিন্তু কাজের এনার্জিটা অনেক বাড়ে আর কি। তো এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে এই যে আমার এখন টেবিলটা পরিষ্কার করে নিব। আর কি বলি, আমাদের বাড়িতে তো মানে দুধের কারবার, তো মাছি এত না আমাদের বাড়িতে, আর বলার মতন নেই। কারণ আমাদের যেহেতু বাড়িতে গরু আছে, আর এই জায়গাটার মধ্যে দুধের মগ ঠক হ্যান ত্যান, মানে হেন তেন দুধের আর কি সব কিছু। তো ওই জন্য না মানে মাছিটা খুব আমাদের বাড়িতে। তো ওই যে এখন এখানে টেবিলটা আর কি মুছে নিচ্ছি। আর এই টেবিলটার পরিষ্কার থাকলে, মানে সকালবেলায় একটু পরিষ্কার থাকলে খুব ভালো হয়। কারণ এখানে একটু পরে এই যে এটা সেটা রাখা হবে, তারপরে মনে করো যে দুধের মগ ঠকও রাখবে। তো এই জন্য না সকাল সকাল আগে এই টেবিলটা পরিষ্কার করি। কোনো কারণে যদি সকালবেলা একবার পরিষ্কার না হলো, তাহলে তো মানে আমারই দেখতে বিরক্ত লাগে। আর ওর বাবা তো অত কিছু বোঝে না যে হলো পরিষ্কার না পরিষ্কার, ও তো ঠিকঠাক মানে রেখে দেয় সব কিছু। পরে আমার খিটখিট করে যে মনটা, যে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করলাম না, এই জায়গার মধ্যে রাখছে। এর জন্য বাবা আগে আমি এই টেবিলটা পরিষ্কার করে নিই, তাহলেই ভালো, তাহলে আমার মনে শান্তি লাগবে। আর যেই কাজটা মনে শান্তি লাগে সেই কাজটা কিন্তু আগে করাটাই ভালো। তো যাই হোক, এই যে দেখো সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর কি বলি, কত আর পরিষ্কার করব, এদিকে পরিষ্কার করতে করতে এদিকে নিয়ে যে এখনই দেখবে পরিষ্কার করে নিলাম। এই হাইস্টলি 5-10 মিনিট পরে এখানে আবার জাম হয়ে যাবে, আবার একদম খিস হয়ে যাবে জায়গাটা। তো যাই হোক, সারাদিনে এইভাবে এটা সেটা পরিষ্কার করতে করতে আমার তো মানে জীবন বার হয়ে যাচ্ছে, বলে আর বোঝাতে পারতেছি না তোমাদেরকে। আর বর্ষার দিনে না খুব কাজ বাড়ে আমাদের, মানে বলার মতন না। তার মধ্যে এই জায়গাটা একবারে মানে ফাঁকা, হাওয়া বাতাস উঠলে যে এতটা নোংরা হয়, কি আর বলি। তো এই যে এই পাশটা টিনের বেড়া ঠেড়া দেওয়া, মানে হাফ ওয়াল, তার মধ্যে উপরে অনেক টিন, মানে টিনটা অনেক উপরে। তো হাওয়া বাতাস উঠলে এত নোংরা বার হয়, মানে নোংরা পড়ে। তো আমার একদম কাজ করতে করতে একদম জীবন বার হয়ে যাচ্ছে, এরকম কোনো দিন হয়ে যাচ্ছে। তো ওইদিকে দেখো একদম টেবিলগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে প্রথমে তো ওই যে আল্লাদি সোহাগীকে বের করে দিয়েছি, ওগুলোর কাজকর্ম করে ঠরে ওগুলো সব করে নিলাম। করে নিয়ে এই যে চলে এসেছি চা করতে। চা করে খেয়ে তারপরে যাব স্নান করতে।
কারণ যদি সকাল সকাল একটু চাটা না করি তারপরে স্নান করে এসে না একটু লেট হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম আগে চাটা করে নিই। আর সকালবেলা একবার আমি ফ্রেশ হয়ে নিই। তো এই যে দেখো আমার কিন্তু চাটা হয়ে গেছে, সবাই মিলে খেয়ে দিয়ে নেব। এই তো কাজ টাজ করে নিয়ে স্নানটা সেরে নিলাম, চুলটা একদম টিক্কির উপরে বাঁধছি, কারণ এত গরম না, গরমে আর কিচ্ছু মানে চুল একদম ছাড়ার মন নেই, ভিজা চুলে মানে বেঁধে রেখে দিয়েছি। আর আজকে সিঁদুর পরতে পারবো না, যারা বুঝেছো তারা তো বুঝেছো। তো ভাত বসাবো, এখন ভাত বসিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো আছে জলে মেলে দিয়ে আসি, আর সাথে থাকো। আর চলে আসলাম রান্নাঘরে এসে এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এখন যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো আর কি মেলে দিব। এরই মধ্যে ছেলে মেয়ে ওই যে চা পাউরুটি খেয়ে দিয়ে গেছে স্কুলে। ওদেরকে বললাম যে ভাত খেয়ে যাবি নাকি, তো ওরা খাবে না বলল। আর গরমে না ঠিকঠাক খেতে চায় না ছেলে মেয়েরা, ওই যা খায় একটু রাত্রিবেলায় খায়, এখন দিনের বেলা সেরকম করে কোনো খাওয়া দাওয়া হয় না। তো বন্ধুরা আমি বাইরে ভয়েস দিচ্ছি, জানোই তোমরা কিছুদিন থেকে আমি ঘরে ভয়েস দিতে পারছি না, কারণ ঘরে না আমাদের ফ্যানের আওয়াজ, তার মধ্যে দুইটাই রুম আমাদের, মনে করো যে থাকার রুম, তো ওখানে না সবাই সবসময় ঘরে থাকে, এই জন্য ছেলেমেয়েরাও ঘরে থাকে। আর যেহেতু গরম, আর আমি না রাত্রিবেলা ভিডিওতে সেরকম করে ভয়েসও দিতে পারছি না, কারণ তখনও ফ্যান চালানো থাকে। তো এর জন্য না আমি মাঠে এসে ভয়েস দিচ্ছি কিছুদিন ধরে। তো বাইরের অনেক আওয়াজ পাবে, প্লিজ একটু সবাই মানিয়ে নিও। তো ওইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিলাম, আর আকাশটাও দেখালাম কি রোদ উঠেছে। এখন যাব বাড়িতে গিয়ে রান্নাবান্নাটা সেরে নেব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এর তো ঘরে এসেছি, ঘরে আসার পরে দেখি ভাতটাও হয়ে গেছে প্রায়। আর এদিকে ডিম বসিয়ে দিলাম, এদিকে ডিম রান্না করব আজকে। আর একটু পনির, মানে কালকে রাত্রিবেলা যে বানানো হয়েছে সেটাই আর কি রান্না করব। তো এদিকে দেখো একটু দই ছিল, মানে ঘরে একটু দুধ রাখা হয়েছিল, তো সেটা জাল দিইনি, তো দই হয়ে আছে। তো আমি না খেলে না আর কেউ খাবে না, না হলে ফেলানো যাবে। কত যে দুধ দই আমার এরকম ভুলের বশতে আর কি ফেলায় দিতে হয়, কারণ আমি না খাওয়ার কথা ভুলে যাই। তো ভাবলাম যে না, যেহেতু অনেক গরম লাগছে তো এখন একটু দইয়ের শরবতটা খাই। কোনো দিন আমি জানো ভুল করে না ওই মানে দই মানে দুধ রাখে ওর বাবা, পরে না দই হয়ে যায়, নিজে খাই না, তখন ফেলায় দিই, এরকম করি। তো এখন গরম যেহেতু তার জন্য একটু দইটা খেতে ইচ্ছে করলো, নাহলে তো অনেক সময় হয় আমি ফেলে দিই, এরকম অবস্থা। চুপ করে ওর বাবাকে দেখাই না, ওর বাবাকে দেখালে তো খুব বকা দিবে, বলবে কি এরকম করে জিনিস নষ্ট করে। তো এই যে দেখো এখন একটু ঘোল বানাচ্ছি আর কি। আর হলো এটাও অনেকটা দিন হলো খাই না, জানো কি আর বলি তোমাদেরকে। তো এখন শরবতটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর এই তো এখন দেখো কাটা বাছা করে তারপরে চলে এসেছি, এই যে রান্না করব এখন পনির। তো পনির রান্না করব, পনিরের জন্য আলুটা ভাজা করে নিয়েছি। আর এই যে দেখো কতখানি পনির ছিল, সেটা কিন্তু আমার ছেলে মেয়ে একটু করে ভেঙে খেতে অতটুক পর্যন্ত হয়ে গেছে, কারণ যখন ছানা বানিয়েছিলাম মানে পনিরটা বানানো হয়েছিল তখন থেকে ওরা ভেঙে খাচ্ছে ওখান থেকে। তো যাই হোক যতটুক ছিল ততটুকুই আমি মানে বানাচ্ছি। তো দেখো এই যে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না করব না, ওই শুধু পনির আর ডিম রান্না করব। আর আজকে সবজি রান্না করব না, কয়েকদিন ধরে এতটা সবজি খাচ্ছি আর সবজির প্রতি ভক্তি নেই, কারণ ঘরে এত সবজি কত খাবো বলো তো, এই জন্য ভালো লাগছে না। তো এই যে দেখো পনিরটা একটু ঝোল বানাবো, কারণ যেহেতু ডিমের কারি বানাবো এর জন্য পনিরটাকে একটু ঝোল বানাবো। আর পনিরের তরকারি কিন্তু আমার বড় মেয়ে, আমি আর ছোটো মেয়ে ভালোবাসি, ওরা বাপ বেটা ভালোবাসে না। তো এদিকে আমার পনিরের তরকারি একবারে রেডি। আর দেখো পনিরের পিসগুলো কিন্তু অনেক বড় কেটে নিয়েছি। আর এদিকে দেখো এখন ডিমের কারি বানাবো, তার জন্য ডিমগুলো ভাজাও করে নিচ্ছি। 6টা ডিম আর কি ছিল ঘরে, 6টাই বসিয়ে দিয়েছি। আর একটু একবেলা খাই আগে, পরে এখন আর একটু রাত্রিবেলা রান্নাবান্না করা যাবে, এগুলো দিয়ে তো আর 2 বেলা হয় না। তো এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাবান্না করে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করব, এই তো ডিমের ঝোল আর হলো পনিরের তরকারি। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।